This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের আঁচ এসে পড়ছে ভারতবর্ষে, কারণ ভারতবর্ষের অসংখ্য মানুষ পড়াশোনার জন্য ইরানে যান। যেমন বসিরহাটের শাকচোড়ার বাসিন্দা সৈয়দ বাকির ফার্সি ভাষায় ডক্টরেট করবার জন্য ইরানে গত বেশ কয়েক বছর ধরে রয়েছেন, সেখানে পড়াশুনো করছেন। কিন্তু বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিবারের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছেন না, সেখানে ভয়ঙ্করভাবে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এবং একই সঙ্গে সেখানকার সমস্যার একটা মূল জায়গা হয়ে উঠেছে এয়ারপোর্ট থেকে প্লেন সবসময় ছাড়ছে না। আগামী 20 জুন সৈয়দ বাকিরের ফিরে আসার কথা, কিন্তু সেই প্লেনে তিনি উঠতে পারবেন না। এখন সেই সিচুয়েশান তৈরি হয়ে গেছে। পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করতে পারছে না, 2 দিন 3 দিন অন্তর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে সৈয়দ বাকির এবং তার পরিবার তারা স্থানীয় বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন যাতে দ্রুত তাদের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা যেতে পারে। সেই ব্যবস্থার জন্যই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মুখ্যমন্ত্রী যেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে সৈয়দ বাকির এবং তার মতো অসংখ্য ছেলেমেয়ে যারা পড়াশোনার জন্য ইরানে রয়েছেন বা থাকেন তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই আবেদন করছেন এবং তবেই এই পরিবারে খুশি ফিরে আসবে, এমনটাই মনে করছেন। ভাইয়ের নাম সৈয়দ বাকির মজলিসি রিজভি, ডাক নাম গুলশান। ও এই মুহূর্তে ইরানে আছে। ওখানে পড়াশোনা করতে গিয়েছে ফার্সি ভাষায় ডক্টরেট করতে। ফার্সি এখান থেকে কমপ্লিট কিছুটা করে গিয়েছিল, আর বাদ বাকিটা পড়ার জন্য ওখানে গিয়েছে। এবার ওখানে আছে গত কয়েক বছর ধরে, কিন্তু গত 4-5 দিন ধরে ওখানকার সিচুয়েশান আমরা যা দেখছি খবরে, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, সেইটা নিয়ে আমরা খুবই চিন্তিত। বাড়ির লোকজন, আমার মা, বাবা, ভাগনা, মাসি যারাই আছে বাড়িতে, আমরা সবাই খুবই চিন্তিত। আমরা এম্বাসির সাথে কন্ট্যাক্ট করছি, ওখানকার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। রাতে কথা হচ্ছে তো 2 দিন পরে কথা হচ্ছে, 2 দিন পরে হচ্ছে তো আবার 3 দিন পরে হচ্ছে, এরকম কথা হচ্ছে। আমরা খুবই চিন্তিত আছি। হ্যাঁ, বাড়ি আসার ওর টিকিট ছিল, এমনি নর্মাল টিকিট কাটা ছিল 20 তারিখে, 20 জন বাড়ি আসবে। কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না। এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। আমার কাছে জিজ্ঞাসা করছিল কি করব, কি হবে। আমরাও এখানে প্রচণ্ড ভেঙে পড়েছে। ভাইও খুব চিন্তিত আছে। ইরানের কোথায় আছে? ইরানের কুম শহরে আছে। কুম শহরে, তেহরান থেকে 100 কিলোমিটার দূরে। এই যে ইরানের আর ইসরায়েলের যে যুদ্ধ যে পরিস্থিতি, এতে আপনাদের মানে কি কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি যা আমরা খবরে দেখছি আর যা ওখানকার কিছু মানুষজনের সাথে কথা হচ্ছে, পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় যাবে বলে মনে হচ্ছে না। এখন এই মুহূর্তে আমরা প্রচণ্ড চিন্তায় আছি যে আসলে আমার ভাইকে আমরা বাড়িতে ফিরে পাবো কি পাবো না। আমার ভাইয়ের সাথে সাথে আমাদের বাংলার প্রায় 70-80 জন ওখানে আছে, বাংলার সাথে সাথে পুরো ইন্ডিয়ার লোকজন ওখানে আছে। হয়তো তাদেরও বাড়ির লোকজন প্রচণ্ড চিন্তায় আছে, প্রচণ্ড টেনশানে আছে। আমরা চাইছি যে এই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্লাস অমিত শাহ, আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনাদের কাছে আমাদের বাড়ির লোকজনের তরফ থেকে অনুরোধ, তাদেরকে যে কোনোভাবে যে কোনো অবস্থায় তাদেরকে আমাদের কাছে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আপনাদের ছেলেটি ইরানে আটকে আছে, আপনি কি চাইছেন? আমরা চাইছে, আমরা খুব দুঃখিত আছি, আমাদের ছেলেকে বাড়িয়ে ফিরিয়ে দাও, ফিরিয়ে দেওয়া হোক। খুব চিন্তায় আছি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।